দুঃখু মিয়া, powered by AKT ঘি, co-sponsored by আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবার পছন্দের অনুষ্ঠান আমাদের এই দুঃখু মিয়ার অনুষ্ঠান, যাকে নিয়ে বসন্তের খুব সুন্দর এক সকালে মৃদুমন্দ বাতাসে পাখির কুহক কুজনে আমরা একটা সকাল শুরু করছি। কবিতার ভাবনায় বসন্তকে এত সুন্দর করে এঁকেছেন, যেমন বিভিন্ন ধারার বিভিন্ন গান কবির রচনায় বারে বারে এসেছে, ঠিক সেভাবে বসন্ত ধরা দিয়েছে কবির লেখায় এক অপরূপ সুন্দর হিসেবে। আমরা এই বসন্তের সময়টা যখন কাটাই, সকালটা একদম অন্য রকম, অন্য ধারায় যেন বয়ে চলে। আর এমন ধারায় আমরা এমন একজন কবিকে নিয়ে, তার সৃষ্টিকে নিয়ে কথা বলবো এবং এগিয়ে চলবো, যিনি আমাদের অন্তর জুড়ে রয়েছেন, আমাদের মনের রাজ্যে তার বাস। এমন করেই থাকবেন তিনি। বহু মানুষ ওপারে রয়েছেন জানি, যাদের খুব পছন্দের অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠান দুঃখু মিয়া। বিভিন্ন সময় বিভিন্ন আরজি রয়েছে তাদের। আজকে আরও একটি সকাল শুরু করলাম আমরা কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির সাথে, তার গানের সাথে, তার ভাবনার সাথে। আর আজকে এই সকাল যিনি তার কণ্ঠের সুরের জাদুতে ভরিয়ে তুলবেন, আমাদের অত্যন্ত প্রিয় পরিচিত শিল্পী, যার কণ্ঠ বহুবার মুগ্ধ করেছে আপনাদেরকেও, ঠিক আমার মতো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন অদিতি চ্যাটার্জি। স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। তোমাকে সুপ্রভাত, সবাইকে এখানে ফ্লোরে এবং ফ্লোরের বাইরে সকলকে আমার সুপ্রভাত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তুমি রয়েছো আজ আমার একেবারে মুগ্ধ হয়ে গান শোনার দিন। বেশ কিছু নজরুল সঙ্গীত শুনবো, তবে এই গানকে যারা প্রত্যেক দিন সাজিয়ে তোলেন তাদেরও দান অনেকটাই। রয়েছেন আমাদের সঙ্গে অভিজিৎদা কিবোর্ড পিয়ানোতে, মৃগাঙ্কদা রয়েছেন তবলায়, বিক্রম দত্ত প্যাডে। আর আমাদের সঙ্গে অল ওভার টেকনিক্যাল টিম তো রয়েছে এই মুহূর্তে, যাদের হাত ধরে এই অনুষ্ঠান পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে। প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা গানে গানে সকাল গড়ে তুলি বসন্তের এক সুন্দর পরিবেশে, সুন্দর আবেশে। প্রথমেই তুমি বসন্তের কথা বললে, আস্তে আস্তেও দেখলাম বসন্তের আবহাওয়া, গাছে গাছে পলাশ। কলকাতায় এখনও পলাশ দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাই আনন্দের বিষয়। ঠিক। তো আমি বসন্তের গান দিয়েই শুরু করছি। শোনো। বসন্ত মুখর আজি, বসন্ত মুখর আজি, দক্ষিণ সমীরণে মরমর গুঞ্জনে, দক্ষিণ সমীরণে মরমর গুঞ্জনে, বনে বনে বেউ বলো বাণী ওঠে বাজি, বসন্ত মুখর আজি, আজি, বসন্ত মুখর আজি। অকারণ ভাষা তার ঝরো ঝরো ঝরে, মোহ মোহ কুহু কুহু পিয়া পিয়া স্বরে, অকারণ ভাষা তার ঝরো ঝরো ঝরে, মোহ মোহ কুহু কুহু পিয়া পিয়া স্বরে, পলাশ বকুলে অশোকে শিমুলে, পলাশ বকুলে অশোক শিমুলে, সাজানো তাহার কল কথার সাজি, বসন্ত
দোয়েল মধুপবন কপত কুজনে ঘুম ভেঙে দেয় ভোরে। দোয়েল মধুপবন কপত কুজনে ঘুম ভেঙে দেয় ভোরে। ঘুম ভেঙে দেয় ভোরে বাসর শয়নে। মৌনী আকাশে বাণী বিলাসে অস্ত চাঁদের মুখে মৃদু মৃদু হাসে। মৌনী আকাশে বাণী বিলাসে অস্ত চাঁদের মুখে মৃদু মৃদু হাসে। বিরহ শিরনা গিরি ঝরনার তীরে। বিরহ শিরনা গিরি ঝরনার তীরে। পাহাড়ি বেনু হাতে ফেরে সুর ভাজি। বসন্ত মুখর আজি আজি। বসন্ত মুখর আজি। দক্ষিণ সমীরণে মরমর গুঞ্জনে। দক্ষিণ সমীরণে মরমর গুঞ্জনে। বনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি। বসন্ত মুখর আজি আজি। বসন্ত মুখর আজি আজি। বসন্ত মুখর আজি। বাহ, অপূর্ব। মানে কবির যে বিভিন্ন সৃষ্টি রয়েছে তার মধ্যে এই যে হিন্দুস্তানি ধ্রুপদী রাগের একটা মিশ্রণ রয়েছে, বাংলার ঐতিহ্যবাহী যে বাংলা ভাষা তার সাথে মিশেলে এত সুন্দর এক অপূর্ব চিত্র যেন ফুটিয়ে তুলেছেন কবি। সেখানে কি নেই, এই যে এত সুন্দর মৃদুমন্দ বাতায়ন, বসন্তের বাতাস যেন অন্য ধারায় চলে, অন্য কথা বলে। তার সাথে কোয়েল এর আর সব কিছু মিলে, শব্দ সঙ্গীত রাগ সব কিছু মিলে এক অনন্য সকালে আমরা চলেছি আজ। এত সুন্দর একটা সকাল আমরা গড়ে তুলছি আজ গানে গানে নজরুল সঙ্গীতের সাথে। নজরুল সঙ্গীতের একটা আলাদা ধারা রয়েছে, যে ধারা আমাদের মনকে ছুঁয়ে যায়। একটা শান্ত, স্নিগ্ধ এবং সৌন্দর্য রাগের মিশেলে খুব সুন্দর পরিবেশন। কি শোনাবে? একটু অন্য ধরনের গান, খুব মিষ্টি গান। তোমার মতন একজন মেয়ের কথা কবি লিখে গেছেন, সেরকম একটি গান শোনাচ্ছি। দুধে আলতায় রং যেন তার সোনা রঙ্গছে। সে ভিন গায়েরি মেয়ে, ভিন গায়েরি মেয়ে। দুধে আলতায় রং যেন তার সোনা রঙ্গছে। সে ভিন গায়েরি মেয়ে, ভিন গায়েরি মেয়ে। চাঁদের কথা যায় ভুলে লোক, চাঁদের কথা যায় ভুলে লোক তাহার পানে চেয়ে। সে ভিন গায়েরি মেয়ে, ভিন গায়েরি মেয়ে। সে ভিন গায়েরি মেয়ে, ভিন গায়েরি মেয়ে।
খুলে সে দাঁড়ায় ও পারের ওই চরে, যখন চুল খুলে সে দাঁড়ায় কালো মেঘের ভিড় লেগে যায় আকাশের ওই পাড়ায়, তার পা ছুটে নদীর জলে, পা ছুটে তার নদীর জলে, জোয়ার আসে ধেয়ে, সে ভিন গায়েরি মেয়ে, ভিন গায়েরি মেয়ে, সে ভিন গায়েরি মেয়ে, ভিন গায়েরি মেয়ে। চোখ তুলে সে মেঘের পানে ভুরু যখন হানে, চোখ তুলে সে মেঘের পানে ভুরু যখন হানে, অমনি ওঠে রামধনু গো সেই চাহনির টানে, কপালের সে ঘাম মুছে গো আঁচল যখন খুলে, কপালের সে ঘাম মুছে গো আঁচল যখন খুলে, ধানের খেতে ঢেউ খেলে যায় দরিয়া ওঠে দুলে, তারে চোখের জলে খুঁজি, তারে চোখের জলে খুঁজি, তারে দুঃখের তরিবে, সে ভিন গায়েরি মেয়ে, ভিন গায়েরি মেয়ে, দুধে আলতায় রং যেন তার সোনা রঙ্গ ছে, সে ভিন গায়েরি মেয়ে, ভিন গায়েরি মেয়ে, সে ভিন গায়েরি মেয়ে, ভিন গায়েরি মেয়ে, সে ভিন গায়েরি মেয়ে, ভিন গায়েরি মেয়ে। কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিতে বিভিন্ন সময় অনুভূতির এতখানি গভীরতা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই, তবে তার এই যে একটা বিদ্রোহী সত্তার আড়ালে এত সুন্দর একটা সৌন্দর্য এবং বলবো সব কিছু সৃষ্টির এত বড় একটা সাধনা ছিল বলেই বোধহয় তার লেখনীতে এমন সব শব্দচয়ন, একটি মেয়ের প্রত্যেকটি চলন ধরন সব কিছুকে খুব ভালোভাবে কত সুন্দর করে ফুটিয়ে তুললেন তার লেখনীর মধ্যে দিয়ে। দেখো, এবং তুমি এতদিন এসেছো, গান শুনিয়েছো, এই প্রথম বোধহয় তোমার কাছে এই গানটা আমি শুনলাম। মানে খুব সুন্দর, দেখো একটা মানুষের পুরো চলন ধারাকে ফুটিয়ে তুললেন তিনি। মানে লক্ষ্য করার যে ধরনটা সেটা সাধারণ মানুষের থেকে কতটা আলাদা, একেবারে তাই না? মানে তার পা ফেলা থেকে শুরু করে তার চুল রোদ্দুরের মধ্যে শুকনো করা, সেটার সঙ্গে কালো মেঘের তুলনা, ঘাম মোছা, ঘাম মোছা, তো অসাধারণ না? এই জন্যই তো বলি এই সৃষ্টির জন্যই আমরা সমৃদ্ধ। আসলে এনারা খুব মাটির কাছাকাছি থাকতেন তো, মাটির কাছাকাছি যত থাকা যায় তত এই সৃষ্টির জায়গাটা তত উন্নত। আমরা তো আস্তে আস্তে মাটি ছেড়ে দিচ্ছি। এবং দেখো একটি মানুষের মধ্যে কত রকম চরিত্রগুলো আমরা পাই। কবি কাজী নজরুল ইসলামের জীবন যখন আমরা দেখি, কথা বললে শেষ হওয়ার নয়। কবিকে সেভাবে কেউ মানে সেই অর্থে মানে আমাদের এখানে এই যে চ্যানেলের এই উদ্যোগ, ওই জন্য যখনই যেভাবে ডাক পাই ছুটে ছুটে আসি। এমনভাবে এসো, আমরাও কিছু ভালো গান শুনবো সবসময়। চলো এবার একটি রাগ প্রধান অঙ্গের গান শোনাচ্ছি, রাগ ললিতের ওপর, সেই বসন্তেরই ছোঁয়া।
বিরোহী পাপিয়া বলে, পিউ পিউ বিরোহী পাপিয়া বলে, পিউ পিউ বিরোহী পাপিয়া বলে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, ঝুরে ফুল বনপথ তলে, পিউ পিউ বিরোহী পাপিয়া বলে, পিউ পিউ বিরোহী পাপিয়া, পাপিয়া বলে, পাপিয়া বলে। নিশি পোহায় যায় কাহারো লাগি, নিশি পোহায়, নিশি পোহায়, পোহায় যায়, নিশি পোহায় যায় কাহারো লাগি, নয়নে নাহি ঘুম বসিয়া জাগি, নিশি পোহায় যায় কাহারো লাগি, নয়নে নাহি ঘুম বসিয়া জাগি, আমার মতো হয় জাগিয়া সাপট, আমারই মতো হয় চাহিয়া সাপট, নিশীথের চাঁদ পড়ে গগনে ঢলে, পিউ পিউ বিরোহী পাপিয়া বলে, পিউ পিউ বিরোহী পাপিয়া বলে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, কৃষ্ণ চূড়ার বনে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, ঝুরে ফুল বনপথ তলে, পিউ পিউ বিরোহী পাপিয়া বলে, পিউ পিউ বিরোহী পাপিয়া বলে, পিউ পিউ বিরোহী, পিউ পিউ বিরোহী, পিউ পিউ বিরোহী পাপিয়া বলে। অপূর্ব অপূর্ব, দারুণ। মানে আমরা যদি কবির সৃষ্টিকে নিয়ে বলি, বাংলা সাহিত্যের অন্যতম সেরা রোম্যান্টিক কবি কবি কাজী নজরুল ইসলাম, এবং তার এতখানি রোম্যান্টিকতা ছিল বলেই তাই প্রকৃতি পরিবেশ সর্বত্রই তিনি সেই মনোভাবকে খুঁজে পেয়েছেন, এত সুন্দর করে একটা রূপ দিয়েছেন বসন্তের। এই যে ফাল্গুন মাস, ফাল্গুন মাস থেকে শুরু হয় আমাদের বসন্তের আগমন। যখন ফাল্গুন দরজার সামনে এসে দাঁড়ালো, প্রকৃতি পরিবেশ আগাম জানান দিয়ে যায় বসন্ত এসে গেছে। ফাল্গুন মাসের যে শোভা আমরা পাই, সেই শোভাকেই কত সুন্দর করে কবি ফুটিয়ে তুলেছেন।
তার কলমের লেখনির মধ্যে দিয়ে। আর তেমনি সুন্দর তুমি গাইলে, অপূর্ব অপূর্ব, যা বলবো তাই কম। কবিকে ভালোবেসে ঠিকই তো। খুব ছোট্টবেলা থেকে শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি নজরুলগীতি শিখতাম, খুব ছোট্টবেলা থেকে ভালো লাগে। আচ্ছা, মায়ের কাছ থেকে এটা পাওয়া মূলত। মা রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি দুটোই করতেন। নজরুলগীতি ওনার কাছেই প্রথম আমার শিক্ষা। তার পরবর্তীকালেও নজরুলগীতি শিক্ষাটা আমার হয়ে চলেছে, মানে হয়েছে। তো তখন তো জানিনি যে এভাবে নজরুলগীতি গাইতে পারবো। খুব ভালো লাগছে। চেষ্টা পরের গান শোনাও। চলো আরেকটা হরির গান, মানে দোলের গান গাই। সামনেই তো আসছে একেবারে দোল উৎসব আমাদের। গোপিনীর তনু মনে হরির রং লাগে আজি, গোপিনীর তনু মনে হরির রং লাগে আজি, গোপিনীর তনু মনে অনুরাগে রাঙা গরি বিধু বদনে, বিধু বদনে হরির রং লাগে আজি, হরির রং লাগে আজি, গোপিনী তনু মনে অনুরাগে রাঙা গরি, অনুরাগে রাঙা গরি বিধু বদনে, বিধু বদনে হরির রং লাগে আজি, হরির। ভাগের লালিয়া নীলকে কাজল কালো চোখে, ভাগের লালি আনিলকে, ভাগের লালি আনিলকে কাজল কালো চোখে, কামনা আবির ঝরে, কামনা আবির ঝরে রাঙা নয়নে হরির রং লাগে আজি, হরির রং লাগে আজি, গোপিনীর তনু মনে। অশোক রঙন ফুলের আভা জাগে তার রাঙা গালে, অশোক রঙন ফুলের আভা জাগে তার রাঙা গালে, নাচিছে হৃদয় আজি রসিয়ার নাচের তালে। তাম্বুলো রাঙা ঠোঁটে ফাগুনের
সা নি রে গা মা দা মা দা নি সা রে 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 গা রে সা সা নি সা 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 দা নি 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 মা দা 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 গা মা দা নি সা দা নি সা ও রে রো রং লাগে আজি গোপিনীর তনু মনে হরির রং লাগে আজি হরির রং হরির রং লাগে আজি হরির রং লাগে আজি হরির রং লাগে আজি গোপিনীর তনু মনে। বাহ, কবির এক অসাধারণ সৃষ্টি। এই যে রাধা কৃষ্ণের প্রেম হোলির সাথে জুড়ে, আর সেই সঙ্গে বসন্তের রঙের রাঙালো প্রকৃতি, পলাশ শিমুলের মেলা, কত সুন্দর করে কবি মিলিয়েছেন সমস্ত রঙকে তার এই সৃষ্টির মধ্যে দিয়ে, তার এই গানের মধ্যে দিয়ে। সময় বলছে একটু থামতে হবে, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কেউ কোথাও যাবেন না, দেখা হচ্ছে বিরতির ওপারে। দুখু মিয়া, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের এখনকার অনুষ্ঠান দুঃখ মিয়া। কবিতার প্রাণ দিয়ে যা কিছু সৃষ্টি করে গেছেন, সেই সৃষ্টিতে আমরা সত্যি সমৃদ্ধ। প্রত্যেকটি বিষয়কে অবলম্বন করে একটু একটু করে যখন আমরা তার ভাবধারাকে দেখতে পাই, যখন তার সেই সৃষ্টিকে কখনো কবিতায় কখনো গানের মধ্যে দিয়ে শুনতে পাই, সত্যিই যেন মনে হয় যে তার ভাবনা কত অসাধারণ, অপূর্ব, অনন্য ছিল। আর সেই আলাদা রকম একটা ভাবধারাতেই আমাদের এই সকালেও সেজে ওঠা। বসন্তের রং মেখে তো রয়েইছি আমরা, তার সাথে হোলি আসছে। সব কিছু মিলে আজকে খুব সুন্দর করে যার কণ্ঠে আজ সকাল সেজে উঠছে গানে গানে, আমাদের সঙ্গে রয়েছেন অদিতি চ্যাটার্জি। অদিতিদি, অত্যন্ত প্রিয় একজন মানুষ তুমি আমার। তোমাকে গান। অনেক অনেক ভালোবাসা গো। প্রচুর গান শুনেছি এবং সত্যি বলতে আজকে সকালটা একেবারে রাঙালো করে দিয়েছো। আর আমরা বেশ নতুন মোড়কে একটা সেজে উঠছি, এটাও ভালো লাগছে। ঠিক, কারণ কি, এখনকার প্রজন্মের কাছেও তো নজরুলগীতিটাকে ধরে তুলতে হবে, সেটার জন্য আমাদেরও কিছুটা করে পরিবর্তনের দিকে এগোতে হচ্ছে। যেমন অন্য দিনে সবসময় আমার হাতে হারমোনিয়াম দেখা যায়, আজকে নেই। এরমভাবে নতুনভাবে পথ চলা, কারণ আমরা নতুন প্রজন্মকেও উদ্বুদ্ধ করতে চাই যে তোমরাও নজরুলগীতি করো, কবিকে ভালোবাসো। একেবারে। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত অলকানন্দ ম্যাডাম। কে বলছেন? সুপ্রভাত জানাই আজকে শিল্পী অদিতি, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, এবং যন্ত্রশিল্পী যারা রয়েছেন সবাইকে সুপ্রভাত জানিয়ে আশিস চক্রবর্তী বলছি, সল্টলেক থেকে। অদিতি, হ্যাঁ, নমস্কার দাদা। আশিস দা, খুব সুন্দর গাইছো। তোমাকে দু একটা গানের কথা বলি। বলুন। বড় বসন্তে এসেছো, ঠিকই আছে। দেখো, বসন্তের আগমনে তো কাজী সাহেব একটা কাব্যিক রূপ দিয়েছিলেন, তাই এই গানটা প্রথমে বলছি, শুকনো পাতার নূপুর পায়ে। আচ্ছা। এই গানটা যদি হয় ভালো লাগবে। আর দু একটা দিক চিন্তা করতে হবে। হয়তো যেমন দেখো, দুদিন আগে চৈতন্য মহাপ্রভুর জন্মদিন হয়ে গেছে, নদিয়াতে একটা বিশাল উৎসব হয়ে গেছে। সুতরাং আর একটা গানের আমি উড়ে যাচ্ছি সেই আঙ্গিকে, বর্ণচোরা ঠাকুর এলো রসের নদিয়ায়, তোরা দেখবি যদি আয়। আমার একটা জিনিস অদিতি ভুললে চলবে না, রমজান মাস কিন্তু এসে গেল। আর একটা ইসলামী গানেও যদি গাও তাহলে খুব ভালো লাগবে। দেখো এই গানটা, আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো তারে কেয়ামতের হাটে। দেখো গানটিতে কবি পরকালীর মুক্তির জন্য ঈশানের বীজ বপন করতে চেয়েছেন এবং নবীজির প্রেমকে তালুক হিসাবে বর্ণনা করেছেন এখানে। সুতরাং এই গানটা যদি হয় ভালো লাগবে। 3 রকম ধরনের গানের অনুরোধ করলাম, যদি হয় খুব ভালো লাগবে। সাথে রইলাম অলকানন্দ ম্যাডাম, এগিয়ে নিয়ে চলুন। একদম একদম সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই চেষ্টা করব। সত্যি বলতেই তাই, আমরা একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। চতুর্দিকে সাজো সাজো রব,
আর সেই রঙই, রঙের ছটা আমাদের মনেও। তাই তো এত সুন্দর আজকের এই সকালও। ঠিক তাই। আচ্ছা, আরেকটি একটু রাগাশ্রয়ী অঙ্গে যাই, তারপর আস্তে আস্তে অনুরোধেও আসবো। রাগ হাম্বিরের ওপর দেখো, শুধু যে কথা লিখে গেছেন তাই তো নয়, এত রাগরাগিনীর সৃষ্টি করে গেছেন, তালের সৃষ্টি করে গেছেন, এবং খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময় পেয়েছেন, মাত্র 22 বছর যদি বলি। যাই হোক, এই গানটি গাইছি, সকলেরই অত্যন্ত পরিচিত গান। তবে এখন এই কথাটা আর বলতে পারি না, পরিচিত গান একটা সময় ছিল। একটা ফোন আছে, নিয়ে নাও। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, নমস্কার। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। কোথা থেকে কে বলছেন? আমি ডক্টর আমানুল্লাহ মন্ডল বলছি, হুগলি জেলার ধনেখালি থেকে। বলুন, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? কিছু অনুরোধ করছি, আপনার যদি শোনান, অনুষ্ঠান ভালো হচ্ছে। বেশ বেশ, কি অনুরোধ আছে বলুন। শুনে শুনে বলছেন। দেখুন, টিভির ভলিউমটা না একেবারে মিউট করে ফোনে এসে শুনুন, নইলে আমাদের কানেক্ট করতে খুব অসুবিধে হয়, আপনারাও শুনতে পান না, আমরাও শুনতে পাই না। হ্যালো, শুনতে পাচ্ছেন? বলুন, কি অনুরোধ? আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। কেমন, আমরা গানে যাই। যারাই ফোন করছেন টিভির ভলিউমটা একেবারে বন্ধ করে নেবেন, একটু সাইডে সরে এসে ফোনে কথা বলবেন, তাহলে প্রত্যেকটা কথা শোনা যায় না। আমাদের সময় তো একদম লিমিটেড, তো আমরা কমিউনিকেট করতে পারি এবং তার সাথে গানটাও শুনতে পারি। কেমন, চলুন শোনাই কোন গান রয়েছে এবার আমাদের জন্য। চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া আজো কাঁদে কাননে, কোয়েলিয়া আজো কাঁদে কাননে, কোয়েলিয়া। প্রেম কুসুম শুকাইয়া গেল হায়, প্রেম কুসুম শুকাইয়া গেল হায়, প্রাণ প্রদীপ মোর হেরো গো নিভিয়া যায়, বিরহী এসো ফিরিয়া আজো কাঁদে কাননে, কোয়েলিয়া আজো কাঁদে কাননে, কোয়েলিয়া। তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন, তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন, মালার ফুল মোর ধুলায় হলো মলিন, মালার ফুল
জন্ম গেল ঝুরিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা পুহরিছে পাপিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আহা, কি গায়কই তোমার অদিতিদি। মানে কবির কালজয়ী এক বিরহ পর্যায়ের গান এই গান। কত সুন্দর করে কবি রচনা করেছেন। এই জন্যই তো বলি যে প্রেম আর বিদ্রোহ বোধহয় তার জীবনে আধা আধি ছিল। কত সুন্দর করে, তাই তো কবি বারবার বলেছেন। বিশেষ করে যার একই হাতে রণতুর্য, এক হাতে বাঁশরি। পরের গানে যাই, কি শোনাবে? আশিস দা অনেক কিছু মনে করালেন, তো ওনার রিকোয়েস্ট একটা রাখবার চেষ্টা করি। শোনা সবকটি রাখতে পারলেই হয়তো ভালো লাগতো বা ভালো লাগবে, দেখা যাক। একজন বন্ধু এসেছেন, নিশ্চয়ই নিয়ে নাও। সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন নিতাইদা। আচ্ছা, প্রথমেই আমি অনুরোধ করার আগে বলবো, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমাদের প্রিয় চ্যানেল তেমনই পরিবেশ পড়লো 28তম বর্ষে। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত সঞ্চালিকা দিদি ভাই। নমস্কার, বলুন। নমস্কার, সুপ্রভাত কণ্ঠসঙ্গীত শিল্পী অদিতি দিদি ভাই নমস্কার। এবং যন্ত্রসঙ্গীতের সহযোগী তাদের নমস্কার সুপ্রভাত জানাই। কাজী নজরুল ইসলামকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আমি দুটি গানের অনুরোধ করবো, যদি সম্ভব হয় করবেন। একটি হচ্ছে মোমের পুতুল মোমের পুতুল, আর একটি হচ্ছে চিরদিন কাহারও সমানে নাই যায়, যদি সম্ভব হয় করবেন। খুব ভালো থাকবেন। আমরা আরো বড় হব সিটিভিএন চ্যানেল, আমরা এইটা আশাবাদ। একদম, আপনাদের এই শুভেচ্ছাগুলো অবশ্যই চাই। সঙ্গে থাকুন, কেমন? আপনারা এত ভালোবেসে পাশে আছেন বলেই আমরা প্রত্যেকদিন সকালটা এত ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সঙ্গে থাকুন, কেমন? ধন্যবাদ। অদিতিদি জাস্ট একটা গানের মুডে, গানের সুরে আস্তে আস্তে আমরা আবার চলে গেছিলাম। চলুন গানটা শুনবো এবার। আমি নিশ্চয়ই অনুরোধ রাখার চেষ্টা করব, একটু একটু হলেও। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো তারে, ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো তারে, ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি। খাজনা দিয়ে সেই নবীজি
কেয়ামতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি, আমি আল্লাহ নামের বীজ বুনেছি। এবার মনের মাঠে, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো তারে, ফলবে ফসল বেচবো তারে। কেয়ামতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি। মসজিদে মোর মড়াই বাঁধা হবে না কচুরি, মনকের নকির দুই ফেরেস্তা, মনকের নকির দুই ফেরেস্তা হিসাব রাখে জুড়ি, হিসাব রাখে জুড়ি। রাখবো হেফাজতের তরে ইমানকে মোর সাথী করে, রাখবো হেফাজতের তরে ইমানকে মোর সাথী করে। রদ হবে না কিস্তি জমি, রদ হবে না কিস্তি জমি, উঠবে না আর লাটে। কেয়ামতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি, ও আমি আল্লাহ নামের বীজ বুনেছি। এবার মনের মাঠে, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো তারে, ফলবে ফসল বেচবো তারে। কেয়ামতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি, ও আমি আল্লাহ নামের বীজ বুনেছি, আমি আল্লাহ নামের বীজ বুনেছি। কি গানের কথা। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, আমি বগুড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি, অপূর্ব অনুষ্ঠান হচ্ছে এবং এই যে অদিতি ম্যাডাম যা গাইছেন, আমি সেই আগে আমরা যখন, আমার বয়স এখন 72, আমরা যখন ওই নজরুল গীতিগুলো শুনতাম, ফিরোজা বেগম, তারপরে অন্যান্য বিখ্যাত সব গায়িকাদের, তাদের মতোই স্ট্যান্ডার্ড আমার মনে হচ্ছে। এবং উনি গান শিখেছেন তো মায়ের কাছে, আরো অনেকের কাছেই। তো যাই হোক, একটা গানের রিকোয়েস্ট আছে। হ্যালো, বলুন। জনম জনম গেল আশা পথ চাই। আচ্ছা, বেশ, ধন্যবাদ। সঙ্গে থাকুন, কেমন? দেখা যাক আপনার পছন্দের গান শোনা যায় কিনা আজ। সঙ্গে থাকুন। মায়ের কাছে হাতে খড়ি তো অবশ্যই, তবে অন্যান্য গুরুদের নামও সারাক্ষণ স্মরণ করি। আমি ভীষণ গুরু ভক্ত, বুঝলে, এটা আমি সবসময় সব জায়গায় বলে থাকি। গুরু কৃপা হি কেবলম, আমার জীবনের মূল মন্ত্রই এটা। গুরু ছাড়া না কিছু হয়ও না, জানো তো। গুরু ছাড়া আমরা গরু, কিছু হয় না। গুরু ছাড়া আমরা দড়ি ছাড়া গরুর মতো। গুরু তো ওই দড়িটা দিয়ে বেঁধে রাখে, তাই তো। আর তার সাথে সাধনা জুড়ে আছে, আর সাধনার পথটাও তিনিই দেখান আমাদের। হ্যাঁ। কি গান শোনাবে এবার? আবার দুজন পরপর অনুরোধ করেছেন, শুকনো পাতার নূপুর পায়, একটু গেয়ে ফেলি। এসব তো পুরনো হবার নয়, এই গান পুরনো হবার নয় একেবারে। আসবো আবার, অনুরোধের গানে আসবো নিশ্চয়ই। বহুদিন বাদে গাইছি গানটা। শুকনো পাতার নূপুর পায় নাচিছে ঘূর্ণি বাই, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়।
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। আবার শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। দিঘির বুকে শত দল দলি ছড়ায়ে বকুল চাপার কলি, দিঘির বুকে শত দল দলি ছড়ায়ে বকুল চাপার কলি, চঞ্চল ঝরনার জল ছল ছলি, চঞ্চল ঝরনার ঝল ছল ছলি, মাঠের পথে সে ধায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, ধুলি ধূসর কায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। ইরানী বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী, ইরানীর বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী, ধেয়ে আসে সহসা গৈরিক বরণী, ধেয়ে আসে সহসা গৈরিক বরণী, বালুকারুর্ণী গায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায় নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। বাহ, মানে এই গান আমরা যখন শুনি আমার মনে হয় যে আমাদের অনেকেরই অনেক কিছু মনে পড়ে ছোটবেলা থেকে, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নাচের পার্টিসিপেন্ট হয়ে ওঠা সবটাই। আর তার সাথে বলি, এই যে কবির সৃষ্টিতে আমরা দেখতে পাই আরবি এবং ফার্সির বিভিন্ন যে সংমিশ্রণ ঘটেছে বাংলার সাথেও, সব কিছু মিলে
এই যে গানটি ব্যবহার হয়েছে এতে কিন্তু আরবির যে একটা সুর সেই ধারাটা রয়েছে, সেই টানটা রয়েছে। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম, মানস কুমার ব্যানার্জি। দিদি নমস্কার। বলুন। সিটিভিএন, এই যে দুঃখ মিয়ার যে গান হচ্ছে, ওই যে দিদি এসছেন অদিতি দি, তার সঙ্গে যে বাজাচ্ছেন তাদেরকেও শুভ, মানে কি বলবো, একটা নতুন যে গান করছেন খুব ভালো লাগছে। হ্যাঁ, তার সঙ্গে বাজাচ্ছেন খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি মানস কুমার ব্যানার্জি, আমার সেরকম কোনো রিকোয়েস্ট নেই। ঠিক আছে, নমস্কার, রাখলাম। হ্যাঁ, আমার ঘরে। অনেক বেশ, অনেক ধন্যবাদ, ভালো থাকুন। আরো একজন রয়েছেন, নমস্কার। হ্যালো। হ্যাঁ, সুপ্রভাত অলোকানন্দ, আমি স্বপন রায় বলছিলাম, গড়িয়া মহামায়াতলা থেকে। আছেন কি? হ্যালো। বেশ, সঙ্গে থাকুন। দেখো অদিতিদি, আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলি, কবির সৃষ্টিকে নিয়ে কথা বলি, আমরা ভাবি যে দেখো সম্পূর্ণ বোধহয় আমার মনে হয় বাংলা সাহিত্য থেকে শুরু করে গান থেকে শুরু করে সব কিছুতে একটা অন্য ধারা তিনি যোগ করেছেন, তাই না বলো? একেবারে। আর বৈচিত্র্যের শেষ নেই। আমার যেটা মনে হয় বারবার, যে আমরা কত সময় কিভাবে নষ্ট করি, উনি প্রত্যেকটা মুহূর্তকে বোধহয় কাজে লাগিয়েছেন। তার জন্যই এত স্বল্প সময়ে এতটা বিরাট ভান্ডার তৈরি করা সম্ভব। সম্ভার হারিয়েও গেছে, সেভাবে রাখাও যায়নি, সেরকমও তো শোনা যায়। তবে জানো তো, পরবর্তী পর্যায়ে কবি যখন খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন, তিনি অসুস্থ হলেন, সেই সময়ও দেখা গেছে যে অনেক গান এমন হয়তো বেরিয়েছে কিন্তু আদতে কবির নাম নেই, সৃষ্টির পেছনে মূল তিনিই ছিলেন। তো এগুলো কিন্তু আমাদের কষ্টও দেয় কোথাও একটা। তবে যা ভান্ডার রেখে গেছেন তাই নিয়ে যদি আমরা চলতে পারি, আমার জীবন, আমার পরবর্তী জীবন, তার পরবর্তী জীবন কেটে যাবে। একেবারে একেবারে। সেটুকুই করি না, যত্ন করি। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে রয়েছেন? নমস্কার, সঙ্গে থাকুন। আচ্ছা, আপনাদের জন্য বলি যে এই যে আমাদের দুবার এরকম হলো, অনেকে কি করেন, ফোনটা তোলেন, তুলে টিভিতে তার ভয়েসটা শোনার চেষ্টা করেন, এর ফলে কথা বলা সম্ভব হয়ে ওঠে না। আমাদের সময়টাও কিন্তু স্বল্প সময়, আমরা একের পর এক গান শুনতে চাই, আপনাদের সঙ্গে কথাও বলতে চাই, ফোন কলসগুলো অবশ্যই নেব। তবে যখন ফোন করছেন ফোনটা তুলে হ্যালো বলবেন, টিভির ভলিউমটা মিউট করে, কেমন? কারণ আমরাও কিন্তু এখানে রয়েছি, আপনাদের ভালোবাসায় আমাদের অনুষ্ঠান গড়ে উঠছে, আপনাদের শুনবো বলেও আছি। চলুন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকুন। দুঃখ মিয়া, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন আমাদের এখনকার অনুষ্ঠান দুঃখ মিয়া। যে কবি তার জীবনের সঙ্গে অবশ্যই সঙ্গী করে নিয়েছেন তার এই নামকে, দুঃখ মিয়া। তার জীবনের যে জীবনযাত্রা, জীবনের চলন ধরন, তাতে কবির জীবনের সঙ্গে এই নামটি যথাযথ। কিন্তু এই নামটি তার থাকলেও, যথার্থ হলেও, তিনি তার সৃষ্টি ভাণ্ডারে যেভাবে নানা রকম, নানা ধারা, নানা বৈচিত্র্যের মাধ্যমে তৈরি করেছেন তার সমস্ত সৃষ্টিশৈলীকে, তাতে আমরা সমৃদ্ধ হয়েছি, তাতে আমরা নতুন করে শিখেছি, আমরা নতুন করে একজন মানুষের প্রেমে পড়েছি, যিনি মহামানব, যিনি কবি কাজী নজরুল ইসলাম। নানা রকম বিতর্কের ঝড় উঠেছে, একজন মুসলিম কবি, বহু মানুষ বলেছেন তাকে, আবার মুসলিমরাও প্রতিবাদের ঝড় তুলেছেন যে তিনি একজন মুসলিম কবি হয়ে বাংলা এত সুন্দর সঙ্গীত রচনা করেছেন, শুধু তাই না, দেব দেবীদের নিয়েও সঙ্গীত রচনা করেছেন, কিন্তু কোনো কিছুই, কোনো বাধাই তাকে আটকে রাখতে পারেনি। তিনি এমনই একজন সত্তাকে ধারণ করেছেন তার ভেতরে, তাই সবসময় আমরা মন থেকে তাকে কুর্নিশ জানাই, শ্রদ্ধা জানাই। আমাদের সকালটাও আজকে ভরে উঠছে তার সেই সৃষ্টিকে স্মরণ করে। আবার আমরা গানে যাব, অদিতিদি রয়েছেন সঙ্গে। আগামীকাল ভাষা দিবস, একটা বিশেষ দিন। বিশেষ দিন। আমি ভাষা দিবসের একটি গান শোনাবো, যদিও সেটা কাজী সাহেবের গান নয়, তবুও চেষ্টা করব একটু শোনাতে, আমাদের বাংলা ভাষাকে সম্মান করে। আর তার আগে আমি একটা অনুরোধের গান রাখছি, রাগ বাগেশ্রীর ওপর, খুবই সুন্দর গান, আমার খুবই প্রিয় গান, উনি অনুরোধও করলেন, অনেক দিন বাদে গাওয়ার সুযোগ পাচ্ছি।
বেশ, শোনা। জনম জনম গেল আশা পথ চাহি, জনম জনম গেল আশা পথ চাহি, মরু মুসাফির চলি পার নাহি নাহি, জনম জনম গেল আশা পথ চাহি, মরু মুসাফির চলি পার নাহি নাহি, জনম জনম গেল আশা পথ চাহি। বরষ পরে বরষ আসে যায় ফিরে, বরষ পরে বরষ আসে যায় ফিরে, পিপাসা জালিয়ালে আশিখা নিরাশার মরীচিকা, জালিয়া আলে আশিখা নিরাশার মরীচিকা, ডাকে মরু কাননিকা, ডাকে মরু কাননিকা, শত গীত গাহি, মরু মুসাফির চলি পার নাহি নাহি, জনম জনম গেল আশা পথ চাহি। ছিল গো কবে সাগরের বা
বাড়ি স্বপনে হেরি গো তারে আজ মরুচারি সে সাগর তলে যে তরে ডুবিল জলে সেই সে সাগর তলে যে তরে ডুবিল জলে সে তরি সাথী রে খুঁজি সে তরি সাথী রে খুঁজি মরু পথবাহী মরু মুসাফির চলি পার নাহি নাহি জনম জনম গেল আশা পথ চাহি মরু মুসাফির চলি পার নাহি নাহি মরু মুসাফির চলি পার নাহি নাহি জনম জনম গেল জনম জনম গেল জনম জনম গেল আশা পথ চাহি অসাধারণ অসাধারণ, এত ভালো গাইলে। আর এই গানটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল এই যে গানটি রেকর্ড করলেন কবি 1941 সালের কথা, কলকাতার এক রেকর্ড কোম্পানি থেকে মুক্তি পেল এই গান। আর ঠিক তার 1 বছর পর 1942 সালে এমন কবির কণ্ঠ, এমন কবির সৃষ্টি সবটাই নষ্ট হয়ে গেল। হঠাৎ করে কবি যখন দেখছেন রেকর্ড করতে গিয়ে তার গলার থেকে স্বর বেরোচ্ছে না, এটা যে কতখানি বেদনাদায়ক যে একজন মানুষ যার এতখানি সৃষ্টিশৈলী, যিনি এত ভালো একজন গায়ক, সুরকার, সব কিছু, হঠাৎ করে তিনি বাকশক্তি হারিয়ে ফেললেন। কতখানি যন্ত্রণার, সত্যিই তাই। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, আমি গুরুদাস পাত্র বলছি বাঁকুড়া থেকে। বলুন। গান তো অসাধারণ হচ্ছে, দুঃখমিয়ার অনুষ্ঠানটা বহুদিন পর শুনতে পেলাম। হ্যাঁ, আমার দুটো আমি অনুরোধ রইল, একটা হলো বসিয়া বিজনে কেন একা মনে, আর কেউ ভোলে না কেউ ভোলে। এই দুটো গানের মধ্যে একটা গান শুনতে পেলে খুব ভালো লাগবে। বেশ, সঙ্গে থাকুন। আমাদেরও খুব পছন্দের এই কবি কাজী নজরুল ইসলামের গান, এই অনুষ্ঠান। কিন্তু অনেক সময় কোনো কোনো কারণে হয়তো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হয়। সঙ্গে থাকুন, ভালো থাকুন, কেমন? আর ভালো জিনিস বোধহয় একটু দূরত্বে পাওয়াই ভালো। কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, সুপ্রভাত অলকানন্দা, আমি স্বপন রায় বলছিলাম, গড়িয়া মহামায়াতলা। বলুন স্বপনদা, অনেকদিন পর, ভালো আছেন? সময় শেষ, হ্যাঁ, একেবারে। একটু অদিতির কাছে যাই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে। অদিতি, সুপ্রভাত। সুপ্রভাত দাদা। হ্যাঁ, একটা গান বলি, ভোজগোপী খেলের হরি, যদি গাইতে পারো। অথবা আরেকটা গান বলি, নামেন্টিতে আসা ভাঙিল খেলা। সঙ্গে রইলাম, দুটো গান বললাম, যে কোনো একটা গাইতে পারলেও ভালো লাগবে। সঙ্গে রইলাম। অনেক ধন্যবাদ, অনেকদিন পরে এলেন স্বপনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। কিংবা দেখো, এটাও হতে পারে হয়তো সবসময় হয়ে ওঠে না। শুনি, কি শোনাবে এবার?
এই গানের মাঝে একটু 21কে স্মরণ করব। 21-এর সেই সব আত্মাকে আমার প্রণাম নিবেদন করি আমরা সকলে মিলে। তো ভাষা দিবসের উপলক্ষে একটা ছোট্ট করে গাইছি, তারপর আবার কবির গানে ফিরব। বেশ। যে দেশের মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে, যে দেশের মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে, এ ভাষার বর্ণমালায় 21 গাঁথা সব মানুষের মনে, সব মানুষের মনে। যে দেশের পাখির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে, যে ভাষায় জনম জনম ধরে, যে ভাষায় জনম জনম ধরে স্বপ্ন বনে সবারই অন্তরে, যে ভাষায় জনম জনম ধরে স্বপ্ন বনে সবারই অন্তরে। আমি যে বর্ণমালার হার পরেছি, আমি যে বর্ণমালার হার পরেছি, শহীদের রক্ত দিয়ে কিনে, এ মালার বর্ণমালায় 21 গাঁথা সব মানুষের মনে, সব মানুষের মনে। যে দেশের পাখির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। যে ভাষায় জনম জনম ধরে স্বপ্ন বনি সবারই অন্তরে, যে ভাষায় জনম জনম ধরে স্বপ্ন বনি সবারই অন্তরে। আমি যে বর্ণমালার হার পরেছি, আমি যে বর্ণমালার হার পরেছি, শহীদের রক্ত দিয়ে কিনে, এ ভাষার বর্ণমালায় 21 গাঁথা সব মানুষের মনে, সব মানুষের মনে। যে দেশে মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। এ ভাষার মধুর সুরধ্বনি আমি আজ বিশ্বজুড়ে শুনি, এ ভাষার মধুর সুরধ্বনি আমি আজ বিশ্বজুড়ে শুনি। 21-এর চেতনারি ঢেউ জাগে আজ, 21-এর চেতনারি ঢেউ জাগে আজ পৃথিবীর সবার প্রাণে প্রাণে। এ ভাষার বর্ণমালায় 21 গাঁথা সব মানুষের মনে, সব মানুষের মনে। যে দেশের মাটির গানে বাংলা ভাষা, এ ভাষা পাখির কলতানে। আমি মার্জনা চাইছি যে গাইতে গাইতে আমাকে স্কেলটাকে একটু শিফট করে নিতে হলো। আমরা না বাঙালি হিসেবে সত্যিই গর্বিত। এই যে বাংলা ভাষার সেই রক্ষার, বাংলা ভাষা রক্ষার দাবিতে, সংস্কৃতিকে রক্ষার দাবিতে যে আন্দোলন, যা কিছু আত্মত্যাগ জুড়ে রয়েছে, তাদের প্রতি
নত শিরে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, যার জন্য আমরা গর্বের সঙ্গে দর্পের সাথে আমরা বলতে পারি আমরা বাঙালি, আমাদের ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা। রয়েছেন বন্ধু, সুপ্রভাত, নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত, নমস্কার। আমি দুখুমিয়ার নিয়মিত গ্রাহক, আমি শুনি, শ্রোতা। আমার নাম নিখিল পাত্র, রানাঘাট। বলুন। নিখিল পাত্র, রানাঘাট। বলছি অলকাদি, আচ্ছা, অদিতির দিকে একটা গানের অনুরোধ করছি। বলুন। হ্যাঁ, বলছি ওই জন্ম জন্ম গেল তো হয়েছে, জানি জানি প্রিয়, এই গানটা, আর ওই ভরা জল, এই দুটো গানের একটা যদি করে খুব ভালো লাগবে। আমি একটা কথা বলতে চাই, আপনি ফোন করেছেন কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষে, এবং প্রত্যেক শিল্পীর তো একটা সাজানো থাকে পরপর কি গান আসবে। আজকে আমাদের সময় যেটা হাতে আছে, আর মাত্র একটা গান আমরা শুনতে পাবো, তাই এই গানটা শুনুন। দেখুন, আমরা প্রত্যেকটা গানই শুনতে পছন্দ করি, কবির গান, এবং অদিতিদি যেভাবে গাইছে আপনার ভালো লাগবে নিশ্চয়ই, সঙ্গে থাকুন। কোনো দিন, অন্য কোনো দিন আমাদের অনুষ্ঠানে যদি আমরা একেবারে প্রথম দিকে ফোনটা পাই, আপনার অনুরোধ রাখাটা সহজ হবে, কেমন? তবে ভালো লাগলো, ফোন করেছেন ভালোবেসে, সঙ্গে থাকুন, কেমন? অনেক ধন্যবাদ আপনাকে। এই যে বিভিন্ন মানুষ ফোন করছেন, তাদের আবেদন রাখছেন, এই সত্যি তাই ভালো লাগছে, বোঝা যাচ্ছে যে কতখানি তারা আমাদের সঙ্গে জুড়ে আছেন, আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে জুড়ে রয়েছেন। আর এই মানুষের ভালোবাসাগুলোই আমাদের কিন্তু সঙ্গে করে এক এক করে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে আরও, যে অনুষ্ঠানকে প্রত্যেকটা দিন সঙ্গে যেভাবে আমরা এগিয়ে নিয়ে চলি, আপনাদের ভালোবাসাগুলো জুড়ে আছে বলে এটা আমাদের জন্য অনেক সহজ হয়, এবং আমরা আরও ভাবি যে এই অনুষ্ঠানকে আপনাদের আরও কী করে মনোগ্রাহী করে তোলা যায়। তবে আজকে অনুষ্ঠানের একেবারে শেষ সময় আমরা দাঁড়িয়ে আছি, আর একটা গান শুনবো। অদিতিদি, যেভাবে আজকে সকাল তুমি সুরে গানে ভরিয়ে তুলেছো, অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। হ্যাঁ, এবং আমি অনুরোধ রাখার শেষ পর্যন্ত চেষ্টা করছি, শেষ গানটিও অনুরোধ দিয়ে শেষ করব। আচ্ছা। তার আগে তোমাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, এবং আমাদের প্রাণের কবি, আপনাদের সকলের প্রাণের কবি, এনাকে নিয়ে যেন আমরা পথ চলতে পারি আরও অনেক দিন, সেটাই আপনাদের তরফ থেকে আমাদের যেন এই আশীর্বাদটুকু থাকে। একেবারে আমরা নজরুল সঙ্গীতের সাথেই থাকতে চাই, আর এই মহামানবের জীবন সম্পর্কে আমরা যখন জানতে পারি, আমাদের জীবনে চলার পথে কতখানি আমরা উদ্বুদ্ধ হই। আমার মনে হয় আগামী প্রজন্মকেও বারবার শোনানো উচিত এমন গান, এমন কথা, তাদের জীবন সংক্রান্ত যা কিছু বিষয় মনে হয় জানানো উচিত। তাতে কি হবে, আমাদের সমাজটাও সুন্দরভাবে গড়ে উঠতে পারে। আমরা এই যে রবীন্দ্রনাথ, নজরুল, এই নিয়ে যে আমরা অনুষ্ঠান করি, এরা এক মহামানব, এদের জীবন সম্পর্কে জানা উচিত প্রত্যেকের। তাতে আমাদেরই জীবন সুন্দর হবে, আমাদের আখেরে আমাদেরই উপকার, আমাদের বাংলা সংস্কৃতির পথেও অনেকখানি এটা একটা পাথেয়। বাঙালির ঐতিহ্যটা যেন আমরা বজায় রাখতে পারি, এটাই ইচ্ছে, এটাই কামনা। তোমাকে অনেক শুভেচ্ছা এবং অনেক গান শোনার ইচ্ছে রইল আগামী দিনেও। ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে যারা এতক্ষণ ছিলেন, অভিজিৎ দা, মৃগাঙ্কদা এবং বিক্রম দা, প্রত্যেককে ধন্যবাদ। অল ওভার টেকনিক্যাল টিম, পিসিআর, এমসিআর, লাইট, সাউন্ড, ক্যামেরা, সব কিছুর সাথে যারা জুড়ে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান থেকে গানে গানে বিদায় নেব। খুব ভালো থাকুন প্রত্যেকে, সুরে থাকুন, ছন্দে থাকুন, তালে থাকুন, আর আগামীকাল খুব ভালোভাবে উপভোগ করুন। মনে প্রাণে এই বিষয়টিকে গেঁথে নিন, যারা আত্মত্যাগ করেছিলেন। আমাদের কালকের দিন কিন্তু একটা বিশেষ দিন। আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, সবাই ভালো থাকবো, চলুন একসাথে ভালো থাকবো। অনুষ্ঠানের শেষ গানের সাথে বিদায় নেব। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন, আনন্দ নবঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি।
কিশোর দুরন্ত বসন্তে কোন কিশোর দুরন্ত রাধারে চিনিতে এলো, রাধারে চিনিতে এলো পিচকারি হাতে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। গোপিনীরা হানে অপাঙ্গ খরসর, গোপিনীরা হানে অপাঙ্গ খরসর ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে জর জর থর থর, জর জর থর থর শ্যামের অঙ্গ। ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে। রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, রং পিয়াসী মন রং পিয়াসী মন, রং পিয়াসী মন, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে। ঢালো আরো ঢালো রং, ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। খেলে আনন্দ নবঘন, আনন্দ নবঘন শ্যাম সাথে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি। ব্রজ গোপী খেলে, ব্রজ গোপী খেলে, ব্রজ গোপী খেলে হরি।